আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনার একটি মূল বিষয় হয়েছে যে ভারত থেকে বাঙালি মানুষদেরকে বিশেষত সংখ্যালঘু হতদরিদ্র পরিবারের মুসলমান সম্প্রদায়ের মানুষগুলোকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পুশিন করে দেওয়া হচ্ছে। তো দর্শক, ভারত থেকে বাংলাদেশিদেরকে বা ভারতীয় সংখ্যালঘু মুসলমানদেরকে কেন বাংলাদেশে এই সময়টায় পুশিন করে দেওয়া হচ্ছে, এটার কারণটা কি? কি কারণে এটা হতে পারে? এতদিন থেকে বিজেপির যে রাজনৈতিক নেতৃত্বরা ছিল এবং সরকারের পদস্থ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে আপনারা শুনে হয়তো থাকবেন যে ভারতবর্ষে প্রচুর সংখ্যালঘু মুসলমান তারা বাংলাদেশ থেকে ভারতে এসে অনুপ্রবেশ করেছে এবং অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা বিশেষ করে তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক হিসেবে কাজ করছে। এই অভিযোগ বিজেপি সরকারের বহুদিনের, কিন্তু এতদিন এই বিষয় নিয়ে এই সরকারের কোনো কাজকর্ম ছিল না, শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আপনারা জানেন যে কাশ্মীরের পহেলগামে যে জঙ্গি হামলাটা হলো, তারপরেই কিন্তু গুজরাট, দিল্লি, হরিয়ানা এবং আসাম বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। এই যে যাদেরকে পুশিন করা হচ্ছে বা গুজরাটে, দিল্লিতে যাদের বাড়িঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, তার বেশিরভাগ সংখ্যালঘু মুসলমানরাই হচ্ছে কিন্তু ভারতীয়। তাদের 95% মুসলমান এরা ভারতীয়। হয়তো 5% বা 2%, 3% বাংলাদেশি থাকতে পারে এবং আসেও। আপনারা জানেন যে ভারত সরকার যাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশি পুশিন করে দিয়েছে, তাদের একটা অংশ বাংলাদেশি, তারা স্বীকারও করেছে এবং বাংলাদেশ সরকার পুশিন করে বিএসএফ দিলেও তাদেরকে কিন্তু স্বীকার করে নিয়েছে যে তারা বাংলাদেশি এবং বিভিন্ন সময়ে তারা ভারতে কাজের সন্ধানে ভারতবর্ষে প্রবেশ করেছে। তো এটা সমস্যা কিন্তু নয়। সমস্যা হচ্ছে, আপনারা জানেন কয়েকদিন আগে আসামের কিছু ভারতীয় মুসলমানকে যারা তাদের নাগরিকত্বের সঠিক প্রমাণ দেখাতে পারেনি, তাদেরকে বিভিন্ন সময়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে কয়েক বছর আগে আসামে এনআরসি হয়েছিল, জাতীয় নাগরিক পুঞ্জি তৈরি করা হয়েছিল। এই নাগরিক পুঞ্জিতে অনেকেই নাগরিকত্বের যে প্রমাণ সেটা দেখাতে পারেনি। তারা যদিও ভারতীয় বা সামান্য একটা অংশ বাংলাদেশের হতে পারে, তারা যে কোনো কারণেই হোক না কেন তাদের যে নাগরিকত্বের প্রমাণ সেটা দেখাতে পারেনি। এবং বিষয় হচ্ছে যে এখানে যে মানুষগুলো নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারেনি, তাদের একটা বড় অংশ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো যাই হোক, এই যে পহেলগামের ঘটনার পর আসাম থেকেও অনেক সংখ্যালঘু মুসলমানকে ডিটেনশন ক্যাম্প থেকে তাদেরকে বাংলাদেশে পুশিন করে দেওয়া হচ্ছে। আপনারা কয়েকদিন আগেই হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দেখেছেন, যেখানে একজন শিক্ষক পর্যন্ত ছিলেন। তাদের আত্মীয় স্বজন, তাদের বাবা মা, তাদের ভাই বোন, স্ত্রী সবাই ভারতীয়, কিন্তু তারা কোনো কারণে তাদের নথিপত্রতে তারা নাগরিকত্বের যে উপযুক্ত প্রমাণ সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছেন। তো এই যে বাংলাদেশিদের ধরপাকড় চলছে, এই অজুহাতটাকে খাড়া করে বিজেপি সরকার আসাম থেকে এই সকল মানুষকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতি, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক না, তাদেরকে বাংলাদেশও গ্রহণ করছে না। যারা বাংলাদেশের নাগরিক তাদেরকে তারা গ্রহণ করেছে, কিন্তু যারা ভারতীয় তাদেরকে তারা গ্রহণ করছে না। এটা নিয়ে অনেক দুই দেশের মধ্যে তৎপরতা হয়েছে, আলোচনা হয়েছে। পরবর্তীকালে পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই ভারতীয়দেরকে আবার ভারত তাদেরকে ফিরিয়ে নিয়েছে। তো দর্শক, এই যে পুশিনটা চলছে, আসলে এটা কেন? পহেলগাম হত্যাকাণ্ডের পর এই ঘটনাটাকে ভারতের বিজেপি সরকার জঙ্গি মানে মুসলমান, মুসলমান মানে জঙ্গি, এই ধরনের একটি খেলা খেলতে চেয়েছিল। এবং আপনারা জানেন এই রাজনৈতিক দলটি মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করে,
অর্থাৎ হিন্দু মুসলমানকে আলাদা করে দাও, তাদের মধ্যে যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ পাশাপাশি বসবাস করার ফলে যেটা মানুষের মধ্যে তৈরি হয় সেটাকে ভেঙে দিতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই এই সব নানা কথা বলে মেরুকরণ করার চেষ্টা করে এই সমস্ত মানুষকে পুষিনের মাধ্যমে ভারতের বর্তমান সরকার ভারতের উগ্রপন্থী জনগণকে বোঝাতে চাইছে যে ভারতবর্ষ থেকে আমরা মুসলমানদেরকে তাড়ানো শুরু করেছি। যদিও আপনারা জেনে থাকবেন যে যে মানুষগুলোকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাদের একটা ছোট অংশ হিন্দু সম্প্রদায়েরও মানুষ আছেন। তো দর্শক, মূল বিষয় হচ্ছে সামনে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে মেরুকরণের রাজনীতি আরও ব্যাপক থেকে ব্যাপক করা যায়, আরও বেশি করে মেরুকরণ তৈরি করা যায় এবং এই সরকারটি যাতে আরও ভালো করে বলতে পারে যে তারা আসলে সংখ্যালঘু বিরোধী, মুসলমান বিরোধী, তাহলে ওদের পক্ষের যারা মানুষ যারা এই মেরুকরণ রাজনীতিতে বিশ্বাস করে তারা আরও বেশি আশ্বস্ত হচ্ছে এবং তারা আরও বেশি জোটবদ্ধ হয়ে এই সরকারকে আরও ক্ষমতায় আনতে চায়। তবে দর্শক, আসামের মুখ্যমন্ত্রী যেহেতু বিজেপির এবং হেমন্ত বিশ্ব শর্মা সেখানকার মুখ্যমন্ত্রী অত্যন্ত একজন সংখ্যালঘু বিদ্বেষী মানুষ, আপনারা জানেন, বিভিন্ন সময়ে তার বক্তব্য আপনারা শুনেছেন। তার রাজ্য থেকে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া বা বাংলাদেশে পুশিন করে দেওয়াটা যতটা সোজা, পশ্চিমবঙ্গের ক্ষমতায় যেহেতু মমতা ব্যানার্জি তিনি অত্যন্ত ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তিত্ব, তার রাজ্য থেকে ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিন করাটা ততটা সোজা না। ফলে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে না। তো দর্শক, যেটা বলছিলাম যে এই সরকার আদতে কেন এটা করতে চাইছে, কেন এই পুশিনের কাজটা করছে এবং এই সময় কেন করছে, এটার মুখ্য কারণ হচ্ছে ভোটের রাজনীতি। সারা ভারত জুড়ে একটা বিষয় ছড়িয়ে দেওয়া যে হিন্দুরা নিরাপদ না ভারতবর্ষে এবং হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান, আর মুসলমান মানেই জঙ্গি, সুতরাং এদেরকে তাড়িয়ে দিয়ে ভারতকে হিন্দুদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করা, এই ন্যারেটিভকে তারা দাঁড় করাতে চাইছে এবং মেরুকরণের রাজনীতিকে আরও বেশি শক্তিশালী করে সামনের যে নির্বাচন, এই নির্বাচনগুলো বিজেপির পক্ষে নেওয়ার তারা মরিয়ে চেষ্টা করছে। তবে দুঃখজনক এবং বেদনাজনক বিষয় এটাই যে যে সকল মানুষকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে, দর্শক, এই মানুষগুলো অত্যন্ত গরিব। এদের পোশাক আশাক, এদের ব্যবহার কথাবার্তা শুনেই আপনারা নিশ্চয়ই এদেরকে চিনতে পাচ্ছেন যে এরা হত দরিদ্র পরিবারের মানুষ। এই মানুষগুলো শুধু পেটের টানে, দারিদ্রতার চাপে নিজের ভিটে মাটি ছেড়ে তারা কিন্তু ভারতবর্ষে কাজের সন্ধানে প্রবেশ করেছে। আর যারা ভারতীয় তাদের কথা তো বললামই। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।